এবার আমরা বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোর থেকে একটা ছোট্ট রোড ট্রিপের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য এবার বিআর হিলস, যা ব্যাঙ্গালোর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। পৌঁছাতে সেদিন সময় লেগে গিয়েছিল প্রায় 4.5 ঘন্টা মতো, কারণ পথের সৌন্দর্য এতটাই সুন্দর যে আমাদের বারবার দাঁড়াতে হচ্ছিল। ব্যাঙ্গালোর ছেড়ে বেরিয়ে প্রথমে ধরলাম আমরা মাইসোর এক্সপ্রেসওয়ে, তারপর মাদ্দুর থেকে টার্ন নিলাম বাঁদিকে। যে রাস্তাটি শিবসমুদ্রমে চলে গিয়েছে সেই রাস্তায় এগিয়ে গিয়ে শিবসমুদ্রম থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিআর হিলস। এই পথ দুর্দান্ত সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর রুরাল কর্ণাটকের জনজীবন। পথে আপনাদের সঙ্গী হবে কাবেরী নদীর থেকে বেরিয়ে আসা অসংখ্য জলের স্রোত, আর পাশ কাটিয়ে যেতে হবে অসংখ্য ছোট ছোট টিলা বা পাহাড়ের, যাদের স্থানীয় ভাষায় পেট্টা বলা হয়। কেমন লাগছে তোমার? বি নাকি? পথ চলতে চলতে আপনাকে এইভাবে দাঁড়াতে হবে বারংবার। পথের সৌন্দর্য আপনাকে বারংবার দাঁড়াতে বাধ্য করাবে, কারণ যে কোনো রোড ট্রিপের মূল মন্ত্র হলো ডেস্টিনেশনের সাথে সাথে আপনাদের নিজের জার্নিটাকে উপভোগ করা। আর গাড়ি চালাতে চালাতে একটু ক্লান্তি বোধ করলে একটা কড়া কফির থেকে ভালো বিকল্প কিছুই হয় না। কফি খেয়ে একটু চাঙ্গা হয়ে আবার শুরু হলো আমাদের যাত্রা। আবার তা থেমেও গেল একটুখানি এগিয়ে গিয়ে। রাস্তার দুপাশে ধান ক্ষেত, আর সবুজ ধান মাথা দোলাচ্ছে হাওয়ার তালে তালে। বিভিন্ন রকম পাখি এসে বসেছে ক্ষেত থেকে ছোট ছোট পোকা খাওয়ার আশায়। স্থানীয় কৃষকেরা জমিতে লাঙল দিচ্ছে, আর এই দৃশ্য দেখে একটু না দাঁড়ানোটা অপরাধের মধ্যে পড়ে। এবার বলি, কেন যাবেন বিআর হিলস? কি এমন আছে দেখার সেখানে? প্রথমেই আমি উল্লেখ করব বিআরটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কথা। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আপনাকে ড্রাইভ করেই পৌঁছাতে হবে বিআর হিলসে। দেখা পেতে পারেন হাতি, গড় বা স্লথ বিয়ারের, আর ভাগ্য যদি খুবই সুপ্রসন্ন থাকে তাহলে বাঘ বা লেপার্ডেরও দেখা পেয়ে যেতে পারেন। যদিও আমি পরিষ্কারভাবে বলবো, অতটা আশা না করে যাওয়াই ভালো। আর বিআর হিলসের একদম উঁচুতে রয়েছে বিলিগিরি রঙ্গনাথা স্বামী টেম্পল। প্রায় 500 বছরের পুরনো প্রাচীন এই মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত। আর এই মন্দিরের ঠিক একটু নিচেই রয়েছে একটি অদ্ভুত সুন্দর সানসেট পয়েন্ট। সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। আগেও বলেছি, এই পথের সৌন্দর্য অপরিসীম। আর এবার এসে আমরা পৌঁছালাম বিআরটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটে। এখানে আপনার গাড়ি কিন্তু র্যান্ডামলি চেক করা হতে পারে, আর সাথে আপনাকে দিতে হবে 20 টাকা প্রবেশ মূল্য। সাথে আরো জানিয়ে রাখি, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি এই রাস্তায় কিন্তু যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ, কারণ বেশিরভাগ ওয়াইল্ড লাইফ মুভমেন্ট রাত্রিবেলাতেই ঘটে। এখন মার্চের মাঝামাঝি, আর কর্ণাটকে গরম বেশ ভালোই পড়তে শুরু করে দিয়েছে। প্রকৃতির রুক্ষ রৌদ্র রূপ আমাদের সামনে। শুকনো লাল মাটি আর পাতাছাড়া গাছ তার প্রমাণ দিচ্ছে। যদিও জঙ্গলের যে কোনো রূপই
আমাদের কাছে প্রিয়। আপনি যদি বর্ষার পরে আসেন, এই জঙ্গলকে কিন্তু অন্য রূপে দেখবেন। প্রায় যানবাহনহীন রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকলো আমাদের গাড়ি। জঙ্গলে যাওয়ার সুবাদে বন্যপ্রাণীদের অভ্যাস সম্পর্কে কিছুটা জ্ঞান থাকায় আমরা জানতাম এই সময় কোনো রকম সাইটিং এর কোনো চান্সই নেই, কারণ সমস্ত রকম পশু প্রাণীরাই এই সময় বিশ্রাম নিতে পছন্দ করে। আর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের রাতের আস্তানায়, কর্ণাটকা গভর্নমেন্টের কেএসটিডিসি হোটেল ময়ূরা বিলিগিরি। কর্ণাটকের মধ্যে কোথাও ঘুরতে গেলে আমাদের প্রথম পছন্দ কিন্তু থাকে কেএসটিডিসির এই হোটেলগুলি। তার মূল কারণ হলো সঠিক দামে একটি সুন্দর এবং ভরসাযোগ্য থাকার জায়গা। না, খুব বেশি লাক্সারি আপনারা এখানে পাবেন না, তবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং সর্বোপরি দুর্দান্ত লোকেশনে থাকে এই হোটেলগুলি। যেমন আমাদের এই ঘরের ব্যালকনির ঠিক বাইরে থেকেই বিআরটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, এবং শুনেছি কখনো কখনো নাকি লেপার্ডেরও দেখা পাওয়া গেছে এই ব্যালকনি থেকে। হোটেলে চেক ইন করার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে সেদিন অ্যাভেলেবেল ছিল শুধুমাত্র সাউথ ইন্ডিয়ান থালি বা মিলস। খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু ছিল সেদিনের খাবার। আর লাঞ্চ করার পর একটা বড় বিশ্রাম নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম আমরা গাড়ি নিয়ে। উদ্দেশ্য ছিল উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের মধ্যে ঘোরা। সাফারি করতে চাইলে আপনাদের চলে যেতে হবে কেঘুড়ি ওয়াইল্ডলাইফ ক্যাম্পে, এবং সেখান থেকেই ভোরবেলা এবং বিকেলবেলা আপনারা সাফারি করতে পারবেন এই জঙ্গলে। আমাদের এই ট্রিপের মূল উদ্দেশ্য ছিল শহরের ক্লান্তি দূর করা এবং নির্জনে কিছুটা সময় কাটানো। তাই আমরা এখানে এবার কোনো সাফারি করিনি, বরং সন্ধে নামার একটু আগে আমরা চলে গিয়েছিলাম শ্রী বিলিগিরি রঙ্গনাথ স্বামী টেম্পলে, যা এই বিয়ার হিলসের সব থেকে উঁচুতে অবস্থিত। ছোট টিলায় ওঠার এই পথটিও বেশ সুন্দর। মন্দিরে প্রণাম করে ঠিক এই জায়গাটিতেই আমরা নেমে আসবো সূর্যাস্ত দেখার জন্য। মন্দিরের উপর থেকে নিচের উপত্যকাকে অদ্ভুত সুন্দর লাগে। আর একটু পরেই সূর্য অস্ত যাবে। গোল্ডেন আওয়ারের সূর্যের আলো এখন ঝাঁপিয়ে পড়েছে নিচের পুরো উপত্যকার উপর, ঝাঁপিয়ে পড়েছে নিচের ছোট ছোট টিলাগুলির উপর। অনেক দূরের কোনো এক লেকের জলে সূর্যের আলো এসে পড়ে চিকমিক করছে। টিলাগুলির উপর বাতাস ঘন হয়ে কুয়াশার মতো আবরণ সৃষ্টি করেছে। পাখিরা কিচিরমিচির করতে করতে যে যার বাসায় ফিরছে। এইরকম অদ্ভুত সুন্দর পরিবেশে আমরা সেদিন বসে বসে দেখেছিলাম জীবনের অন্যতম সেরা এক সূর্যাস্ত। সূর্য অস্ত যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সময় মোহিত হয়ে বসেছিলাম সেখানেই।
তারপর হোটেলে ফেরা আর রাত্রিবেলা রুটি ভাত মাশরুম আর ডাল সহযোগে খুব সুন্দর একটা ডিনার সারা। খাবার খুব সিম্পল বেসিক কিন্তু দুর্দান্ত টেস্টি, দামও যথেষ্ট রিজনেবল। ডিনার শেষ করে হোটেলের বাইরে বেরিয়ে আসলাম আমরা রাত দেখতে, কারণ শহরের নিয়ন আলোয় রাতের অন্ধকার এখন ঢাকা পড়ে যায়। তাই নিকষ কালো অন্ধকার আর রাতের আকাশের অসংখ্য তারা দেখতে হলে আপনাকে বেরোতে হবে এখন শহরের বাইরে। ঠিক মন ভরল না বলে ঘরে এসে চলে গেলাম ব্যালকনিতে। ঘরের সমস্ত আলো নিভিয়ে চুপচাপ বসেছিলাম আমরা ব্যালকনিতে অনেকক্ষণ। দূরে কোনো ছোট্ট গ্রামের আলো দেখা যাচ্ছিল, সাথে অদ্ভুত নিস্তব্ধতা। এরকম রাত সত্যি সত্যি শহরে পাওয়া যায় না। আর কিছুক্ষণ পর আমাদের সঙ্গী হলো একটি ওয়াইল্ড বোর। খাবারের গন্ধ শুকে শুকে ঠিক চলে এসছে এখানে। সুন্দর একটি দিন শেষ করে পরের দিন ভোর ভোর আমরা রওনা হলাম আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ফিরে গিয়ে আবার তোড়জোড় শুরু করতে হবে মধ্যপ্রদেশ জঙ্গলে যাওয়ার। পেঞ্চ কানহা পরপর দুটো ট্রিপ রয়েছে আমাদের। গাড়ি চালাতে চালাতেই দেখতে পেলাম পূবের আকাশ লাল করে সূর্য উঠছে, আবার একটা নতুন দিন শুরু হচ্ছে। আর আমাদের এই গল্প শেষ হচ্ছে এখানেই। আর আমাদের বেড়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স ডকুমেন্টেড করে রাখার এই জার্নিতে আমরা হয়তো আবারও কোনো নতুন জঙ্গলের গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।